পাইচিত্র অধ্যায়টি আজকে আমি শুরু করব। পাইচিত্র অধ্যায়টির সম্পর্কে যেহেতু তোমরা নতুন জানবে, সেই জন্য আমি সরাসরি কোষে দেখে টুতে না গিয়ে আজকে আমি তোমাদের চিত্রলেখ, ট্যালিমার্ক ও স্তম্ভচিত্রের সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে বা ক্লাসে পাইচিত্র কাকে বলে, পাইচিত্রের বৈশিষ্ট্য ও বৃত্তকলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তারপরে আমরা কোষে দেখে টুর অঙ্কগুলো করে নেব। সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো পরবর্তী নোটিফিকেশানটি পাওয়ার জন্য। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো কি বলেছে, কৃষ্ণনগরের ফরিদপুর গ্রামে আমার বন্ধুর বাড়ি। শাহনাজের বাবা খুব সুন্দর মাটির পুতুল তৈরি করেন। আজ আমরা অনেক বন্ধু মিলে শাহনাজের বাড়ি বেড়াতে গেছি। সেখানে আমরা মাটির পুতুল তৈরি করা দেখলাম ও অনেক কিছু জানলাম। এরপরে দেখো, শাহনাজের বাবা নিয়ামত চাচা এই সপ্তাহের প্রথম 4 দিনে কতগুলি মাটির পুতুল তৈরি করলেন তার চিত্রলেখ। তাহলে এখানে একটি চিত্রলেখ দেওয়া আছে কিসের, সপ্তাহের প্রথম 4 দিনে কতগুলি মাটির পুতুল তৈরি করেছে, সেটা এখানে একটি চিত্রলেখার সাহায্যে দেখিয়েছে। তাহলে এখানে দেখো সপ্তাহের কদিন ছিল, প্রথম 4 দিন ছিল এখানে দেওয়া আছে। সেই জন্য এখানে দেখো বার লিখে কি লেখা আছে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 4টি বারের নাম লেখা রয়েছে। এর পাশে দেখো এবারে প্রতিদিন কতগুলি করে মাটির পুতুল তৈরি করেছে সেটা একটা তোমাদের এখানে চিত্রের মাধ্যমে দেখিয়েছে। তাহলে এখানে পাশে কি দেওয়া আছে দেখো, একটি চিত্র সমান কটি মাটির পুতুল, 20টি মাটির পুতুল। তাহলে সোমবারে দেখো কটি চিত্র আছে, 1 2 3 4। তাহলে কতগুলি পুতুলের সংখ্যা হবে, তাহলে 20 4 80। তাহলে আমাদের এখানে কটি হবে, 80টি হবে। এরপরে মঙ্গলবারে দেখো, তাহলে মঙ্গলবারে কটি চিত্র আছে, 1 2 3 4 আর একটি কি হাফ আছে। তাহলে কতগুলো হবে পুতুলের সংখ্যা, তাহলে 20 4 80 আর 20 হাফ মানে কত, 10। তাহলে 80 আর 10 কত, 90। তাহলে কটি হবে, 90টি হবে। আর বুধবার দেখো, তাহলে বুধবার কটি চিত্র আছে, 5টি। তাহলে 20 5 100। তাহলে বুধবার কতগুলো পুতুল তৈরি করেছে, 100টি। আর বৃহস্পতিবার 1 2 3টে চিত্র আছে, তাহলে 20 3 কত হবে, 60টি। ঠিক আছে। এরপর নিচে দেখো, চিত্রলেখ থেকে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। তাহলে আমরা এই চিত্রলেখ থেকে আমরা কি করব, নিচের প্রশ্নগুলোর উত্তর দেব। তার 1 নম্বরে কি বলেছে, নিয়ামত চাচা কবে সবচেয়ে বেশি মাটির পুতুল তৈরি করেছেন লিখি। তাহলে সব থেকে বেশি মাটির পুতুল তৈরি করেছেন কবে, তাহলে বুধবার হবে, কারণ এখানে 100টি আছে। তাহলে আমরা এখানে কি লিখব, বুধবার। এরপরে দেখো 2 নম্বরে, নিয়ামত চাচা মঙ্গলবার কতগুলি মাটির পুতুল তৈরি করেছেন লিখি। তাহলে মঙ্গলবার কটি করেছেন, 90টি। তাহলে এখানে আমরা কি লিখব, 90টি। 3 নম্বরে কি বলেছে, তিনি কবে সবচেয়ে কম মাটির পুতুল তৈরি করেছেন লিখি। তাহলে সব থেকে কম কবে তৈরি করেছে, 60টি করেছে। কবে, বৃহস্পতিবার। তাহলে এখানে আমরা কি লিখব, বৃহস্পতিবার। এরপরে দেখো 4 নম্বরে, তিনি সোমবার কতগুলি মাটির পুতুল তৈরি করেছেন লিখি। তাহলে সোমবার কতগুলি করেছেন, 80টি। তাহলে এখানে আমরা কি লিখব, 80টি। এখানে আমি সংক্ষেপে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা পূর্ণ বাক্যে তোমরা উত্তরটি লিখে নেবে। এরপরে নিচে দেখো, আমার বন্ধু অমিয় আমার তৈরি তথ্যটি বোঝানোর জন্য স্তম্ভচিত্র তৈরি করলো। তাহলে তোমরা কিভাবে চিত্রটি তৈরি করবে দেখো। তাহলে আমরা প্রথমে কি করে নেব, স্কেলের সাহায্যে একটি অনুভূমিক সরল রেখাংশ এভাবে টেনে নেব। তোমাদের এখানে যেমন টানা রয়েছে OX, এইভাবে আমরা কি করে নেব, একটি অনুভূমিক সরল রেখাংশ অঙ্কন করে নেব। এরপরে আমরা ও বিন্দুতে কি করব, স্কেলের সাহায্যে এখানে একটা লম্ব অঙ্কন করব, অর্থাৎ এখানে আমরা সোজাসুজি একটি সরল রেখাংশ টেনে নেব। তাহলে এখানে OY সরল রেখাংশটি কি বোঝাচ্ছে, বার বোঝাচ্ছে। সেই জন্য এখানে দেখো সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি লেখা রয়েছে। আর এখানে OX সরল রেখাংশটি কি বোঝাচ্ছে, পুতুলের সংখ্যা বোঝাচ্ছে। সেই জন্য এখানে পুতুলের সংখ্যা কথাটি লেখা রয়েছে। তাহলে সংখ্যা বোঝালে আমরা প্রথমে কি করে নেব, তাহলে সেই সরল রেখাংশটিকে আমরা প্রথমে কি করে নেব, একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমরা এইভাবে কি করে নেব, দাগ কেটে নেব। ঠিক আছে। দাগ কাটার পরে আমরা কি করব, এই দাগগুলোকে আমরা কি করে নেব, নাম্বারিং করে নেব। তাহলে এখানে দেখো তোমাদের নাম্বারিং করা রয়েছে। তাহলে এখানে প্রথমে কি যাচ্ছে, 0, 0-এর পরে 5, 5-এর পরে 10, 10-এর পরে 15, 15-এর পরে 20। তাহলে এখানে দেখো দুটি নাম্বারিং এর মধ্যে পার্থক্য কত, 5। তাহলে আমরা এটা কি বলতে পারি, একটি ঘরের দৈর্ঘ্য সমান কি 5টি মাটির পুতুল। সেই কথাটি তোমাদের এখানে লেখা রয়েছে।
অনুভূমিক রেখাংশ OX বরাবর একটি ঘরের দৈর্ঘ্য সমান 5টি মাটির পুতুল। তাহলে এখানে দেখো আমরা নাম্বারিংটা অন্যভাবেও করতে পারি। আমরা কি করতে পারি, তাহলে এইভাবে একটি লাইন টেনে আমরা কি করব, এখানে নাম দিয়ে দিলাম এখানে OX, আমরা এখানে দাগ কেটে নিলাম এইভাবে, ঠিক আছে, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাগ কেটে নিতে পারি। তাহলে এখানে কত ছিল, 5 ছিল, এটাকে আমরা কি লিখতে পারি, 10 লিখতে পারি। তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60, 70 এভাবে আমরা দাগ কেটে নিতে পারি। তাহলে এখানে দেখো, তাহলে দুটি নাম্বারিং এর মধ্যে পার্থক্য কত, 10। তাহলে এখানে আমরা কি বলতে পারি, তাহলে একটি ঘরের দৈর্ঘ্য সমান কি 10টি মাটির পুতুল, তখন আমরা এখানে কি লিখতাম, 10 লিখতাম, ঠিক আছে। এখানে তোমাদের নাম্বারিং 5, 10, 15 এইভাবে করা আছে, সেই জন্য এখানে ঘরের পার্থক্য কত হচ্ছে 5, সেই জন্য এখানে তোমাদের 5টি মাটির পুতুল করা রয়েছে। আমরা এটা কি 10, 20, 30 এভাবেও করতে পারি, আমাদের যেটা সুবিধা হবে আমরা সেইভাবে অঙ্কন করে নেব। তাহলে এখানে দেখো সোমবারে কতগুলো মাটির পুতুল তৈরি করেছিল, 80টি, সেই জন্য দেখো 80 পর্যন্ত এখানে আঁকা রয়েছে। আর মঙ্গলবার কতগুলো করেছিল, 90টি, সেই জন্য দেখো 90 পর্যন্ত আঁকা রয়েছে। আর বুধবার কতগুলো করেছিল, 100টি, সেই জন্য দেখো 100 পর্যন্ত এখানে আঁকা রয়েছে। আর বৃহস্পতিবারে 60টি করেছিল, সেই জন্য দেখো এখানে 60 পর্যন্ত এখানে আঁকা রয়েছে। এরপরে পরের পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে দেখো কি বলেছে, অমিয় যে স্তম্ভচিত্র তৈরি করলো সেখান থেকে নিচের প্রশ্নর উত্তর খুঁজি। তাহলে একে কি বলেছে, নিয়ামত চাচা সোমবার কতগুলি মাটির পুতুল তৈরি করেছেন লিখি। তাহলে সোমবার কতগুলি করেছিল, 80টি, তাহলে এখানে আমরা কি লিখব, 80টি লিখব। 2 নম্বরে কি বলেছে, তিনি কবে সবচেয়ে কম মাটির পুতুল তৈরি করেছেন লিখি। তাহলে সবচেয়ে কম মাটির পুতুল কবে করেছে, বৃহস্পতিবার, তাহলে এখানে আমরা কি লিখব, বৃহস্পতিবার। এরপরে দেখো 3 নম্বরে কি বলেছে, তিনি সোমবার বৃহস্পতিবারের তুলনায় কতগুলি বেশি মাটির পুতুল তৈরি করেছেন লিখি। তাহলে সোমবারে কতগুলি করেছিল, 80টি, আর বৃহস্পতিবারে কতগুলো করেছিল, 60টি। তাহলে কত বেশি করেছে, তাহলে 80 থেকে 60 বিয়োগ করলে কত হয়, 20টি। তাহলে এখানে আমরা কত লিখব, 20টি লিখব। তাহলে এখানে আমি সংক্ষেপে লিখে দিয়েছি, তোমরা পূর্ণ বাক্যে উত্তরটি লিখে নেবে। এরপরে দেখো এখানে কি বলেছে, 1 নম্বরে আমরাও নিয়ামত চাচার মতো মাটির পুতুল তৈরির চেষ্টা করলাম। আমরা 20 জন ছাত্রছাত্রী কতগুলি করে মাটির পুতুল তৈরি করলাম লিখি। তাহলে এখানে 20 জন কতগুলি করে মাটির পুতুল তৈরি করেছে সেই সংখ্যাটি এখানে লেখা রয়েছে। প্রথম জন কটি করেছে, 4টি, দ্বিতীয় জন 1টি, তৃতীয় জন 3টি, চতুর্থ জন 2টি। এইভাবে 20 জন কতগুলি করে মাটির পুতুল তৈরি করেছে সেই সংখ্যাটা এখানে লেখা রয়েছে। এরপরে দেখো, দেখছি তথ্যটি কাঁচা তথ্য হিসাবে আছে, এগুলি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে লেখ। তাহলে আমরা এখানে ট্যালি মার্ক দিয়ে কিভাবে সাজাবো সেটা তোমাদের এখানে দেওয়া আছে। তাহলে ট্যালি মার্ক দিয়ে সাজাতে হলে আমাদের এইভাবে কি করতে হবে, 3টি ছক করতে হবে। তাহলে প্রথমে কি লিখবো আমরা, মাটির পুতুলের সংখ্যা, তারপরে কি লিখবো, ট্যালি মার্ক, তারপরে কি লিখবো, ছাত্রছাত্রীর সংখ্যা। এরপরে দেখো, তাহলে এখানে যে মাটির পুতুলগুলো তৈরি করেছিল সেই সংখ্যার মধ্যে দেখো, তাহলে সব থেকে ছোট সংখ্যা কত, 1, সেই জন্য এখানে দেখো প্রথমে 1 লেখা রয়েছে। এরপরে ছোট সংখ্যা কত, 2, সেই জন্য এখানে 2 লেখা রয়েছে। এরপরে ছোট সংখ্যা কত, 3, সেই জন্য এখানে 3 লেখা রয়েছে। এরপরে কত আছে, 4 আছে, সেই জন্য এখানে 4 লিখেছে। তার 4-এর পরে আর কি 5 নেই, সেই জন্য এখানে আর লেখা নেই। তাহলে এখানে দেখো, তাহলে একটি করে মাটির পুতুল কজন করেছে, তাহলে দেখো 1 জন, 2 জন, 2 জন করেছে, সেই জন্য দেখো এখানে ছাত্রছাত্রীর সংখ্যা কতজন, 2 জন, সেই জন্য এখানে 2 লেখা রয়েছে। এবারে দুটি করে মাটির পুতুল কজন করেছে, দেখো 1 জন, 2 জন, 3 জন, 4 জন, সেই জন্য এখানে দেখো কত লেখা রয়েছে, 4 লেখা রয়েছে। এরপরে দেখো 3টি করে মাটির পুতুল কজন করেছে, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, সেই জন্য এখানে দেখো 8 লেখা রয়েছে। আর 4টি করে মাটির পুতুল কজন করেছে, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, তাহলে এখানে দেখো 6 লেখা রয়েছে। তাহলে এখানে কতজন ছাত্রছাত্রী ছিল, 20 জন ছাত্রছাত্রী ছিল। আর এখানে আমরা এটা যোগ করে দেখে নেব আমাদের 20 জন হচ্ছে কিনা। তাহলে এখানে দেখে নাও, 2 4 6, 6 8 14, 14 6 20। তাহলে এখানে আমাদের যোগফল কত, 20। আর এখানে কতজন ছাত্রছাত্রী ছিল, 20 জন ছাত্রছাত্রী ছিল। তাহলে আমাদের কি হচ্ছে, একই হচ্ছে। তাহলে এটা আমরা যে লিখলাম এটা কি আছে, ঠিকই আছে। আর যদি এটা আলাদা হতো তখন আমরা কি বুঝবো, তাহলে আমাদের কোথাও না কোথাও ভুল হয়েছে, তখন এটা আমরা আরেকবার চেক করে এখানে আমরা লিখে নিতে হবে, ঠিক আছে। এরপরে দেখো,
আমরা কিভাবে ট্যালি মার্ক করব দেখো। তাহলে এখানে কতজন ছাত্রছাত্রী ছিল? 2 জন। তাহলে এই 2জনটাকে এখানে কি করতে হবে? ট্যালি মার্ক দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে এখানে 2জন আছে, তাহলে আমরা কি করব? এভাবে দুটি কি করে নেব? দাঁড়ি টেনে নেব, অর্থাৎ এইভাবে দুটি লাইন টেনে নেব। তাহলে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা কত আছে? 4জন আছে। তাহলে এখানে আমরা কি করব? 4টি এভাবে দাঁড়ি টেনে নেব, অর্থাৎ 4টি সরলরেখাংশ এইভাবে এঁকে নেব। এরপরে দেখো এখানে কত আছে? 8 আছে। তাহলে এখানে আমরা কিভাবে আঁকবো? প্রথমে 4টি আঁকবো, তারপরে আমরা এইভাবে কি করে নেব? কেটে নেব। তাহলে এখানে কটি হয়ে গেল? 4টি, একটা কাটলাম, তাহলে কটি? 5টি। আর বাকি কটা থাকলো? 3টি। তাহলে 3টিকে আমরা এইভাবে টেনে নেব, ঠিক আছে? এরপরে কত আছে? 6। তাহলে 6 থাকলে কি করতে হবে? তাহলে প্রথমে 4টি টানবো, তারপরে আমরা এইভাবে কেটে নেব। তাহলে কটি হয়ে যাবে? 5টি। বাকি থাকলো কটি? 1টি। সেটাকে আমরা এইভাবে করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো, এরপরে 2 দাগে দেখো কি বলেছে? ওই গ্রামের প্রীতমবাবু ও আমিনা বিবি গত সপ্তাহের প্রথম 4 দিনে কতগুলি মাটির পুতুল তৈরি করেছেন তার স্তম্ভ লেখচিত্র দেখি। তাহলে এখানে দেখো তোমাদের একটি স্তম্ভ লেখচিত্র দেওয়া আছে। তাহলে এখানে দেখো ও এক সরল রেখাংশটি কি বোঝাচ্ছে? বার বোঝাচ্ছে, সেই জন্য এখানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি লেখা রয়েছে। আর ও ওয়াই সরল রেখাংশটি কি বোঝাচ্ছে? পুতুলের সংখ্যা বোঝাচ্ছে, সেই জন্য এখানে পুতুলের সংখ্যা কথাটি লেখা রয়েছে। তাহলে সংখ্যা বুঝালে আমরা কি করি? তাহলে প্রথমে কি করে নিতে হবে? দাগ টেনে নিতে হবে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। সেই জন্য এখানে দেখো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এখানে তোমাদের দাগ টেনে নিয়েছে। তারপরে এখানে কি দেওয়া আছে? নাম্বারিং করা রয়েছে। তাহলে এখানে নাম্বারিংটা দেখো কিভাবে করা আছে। তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80। তাহলে এখানে দেখো দুটি নাম্বারিং এর মধ্যে পার্থক্য কত? 10। তাহলে এখানে আমরা কি বলবো? তাহলে একটি ঘরের দৈর্ঘ্য সমান কি? 10টি মাটির পুতুল। তাহলে সেটা এখানে তোমাদের লেখা রয়েছে। তাহলে এখানে কি লিখেছে? উলম্ব রেখা ও ওয়াই বরাবর একটি ঘরের দৈর্ঘ্য সমান 10টি মাটির পুতুল। তাহলে এটা দেখো, এটা কার? এটা হচ্ছে প্রীতম বাবুর, আর এটা হচ্ছে কি? আমিনা বিবির তৈরি মাটির পুতুলের সংখ্যা। তাহলে এখানে দেখো সোমবারে প্রীতম বাবুর তৈরি পুতুলের সংখ্যা কত? তাহলে এখানে দেখো, তাহলে 130 হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো? 130। এরপরে দেখো এটা কি হচ্ছে? এটা কার? আমিনা বিবি। তাহলে আমিনা বিবি কতগুলি মাটির পুতুল তৈরি করেছে? তাহলে এখানে দেখো আমরা যদি স্কেলটাকে এভাবে রাখি, তাহলে দেখো এখানে 110 কি হচ্ছে? 110 হচ্ছে না, কি একটু কম হচ্ছে। এটা আমরা 2 কম লিখছি। তাহলে 110 থেকে 2 কম লিখলাম, তাহলে কত হবে? 108 হবে। এরপরে দেখো মঙ্গলবারে প্রীতম বাবুর তৈরি পুতুলের সংখ্যা কত হবে? দেখো, তাহলে এখানে দেখো আমরা 100-র কাছে এইভাবে স্কেলটি রাখলাম। তাহলে এখানেও দেখো আমাদের কি 100 হচ্ছে? 100 হচ্ছে না, তাহলে এটা কি একটু কম হচ্ছে। সেই জন্য এখানে আমি কি লিখলাম? 98 লিখলাম। এরপরে দেখো মঙ্গলবারে আমিনা বিবি কতগুলি মাটির পুতুল তৈরি করেছে? তাহলে এখানে দেখো আমি স্কেলটা যদি 90 রাখি, তাহলে কি হচ্ছে? 90-এর থেকে কম। আর এখানে দেখো তাহলে কত হচ্ছে? 80 হচ্ছে। তাহলে এটা কত হবে? 80। এরপরে দেখো বুধবারে প্রীতম বাবু কতগুলি মাটির পুতুল তৈরি করেছে? তাহলে এখানে আমরা তাহলে 80-তে রাখলে কি হচ্ছে? দেখো তাহলে আমাদের 80 হচ্ছে। তাহলে এটা আমরা কত লিখবো? 80 লিখবো। আর আমিনা বিবি কতগুলি করেছে বুধবারে? তাহলে এটা আমরা স্কেলটাকে যদি এভাবে রাখি, তাহলে এখানে দেখো তাহলে কি হচ্ছে? কম হচ্ছে, 130 থেকে কম হচ্ছে। আর 120-তে দেখো তাহলে 20 থেকে কি হচ্ছে? বেশি হচ্ছে। তাহলে এখানে দেখো এই দুটির মধ্যে কি হচ্ছে? হাফ হাফ হচ্ছে। তাহলে এটা আমরা কি করব? 125 লিখতে পারি। তাহলে এখানে আমি 125 লিখলাম। এরপরে দেখো বৃহস্পতিবারে প্রীতম বাবু কতগুলি মাটির পুতুল তৈরি করেছে? তাহলে এখানে আমি এভাবে যদি রাখি, তাহলে 80-তে রাখলে কি হচ্ছে? দেখো তাহলে 80 থেকে কি হচ্ছে? বেশি হচ্ছে। তাহলে আমি একটা দাগ দিলাম। আর 90-এ দেখো 90 রাখলে কি হচ্ছে? এখানে কম হচ্ছে। তাহলে এটা কি? দেখো হাফ হাফ হচ্ছে। তাহলে এটা আমরা কি লিখতে পারি? 85 লিখতে পারি। এরপরে আমিনা বিবি কতগুলি তৈরি করেছে? দেখো তাহলে এখানে আমরা স্কেলটাকে যদি এভাবে রাখি, তাহলে কত হচ্ছে? দেখো 90 হচ্ছে। তাহলে এটা কত হবে? 90 হবে। এরপরের পৃষ্ঠাটি দেখো কি বলেছে? দ্বিস্তম্ভ লেখচিত্র দেখি ও নিচের প্রশ্নের উত্তর খুঁজি। তাহলে এখানে একে কি বলেছে? দেখো প্রীতম বাবু ও আমিনা বিবির মধ্যে সোমবার কে বেশি মাটির পুতুল তৈরি করেছেন এবং কতগুলি বেশি মাটির পুতুল তৈরি করেছেন লিখি। তাহলে এখানে কি বার দেওয়া আছে? সোমবার দেওয়া আছে। তাহলে এখানে দেখো সোমবারে প্রীতম বাবু কতগুলো করেছে? 130টি। আর আমিনা বিবি কতগুলি করেছে? 108টি। তাহলে কে বেশি করেছে? প্রীতম বাবু বেশি করেছে। তাহলে কতগুলি বেশি করেছে? তাহলে এখানে 130 থেকে 108 আমরা বিয়োগ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখব? তাহলে সব থেকে বেশি কি করেছে সোমবারে? প্রীতম বাবু করেছে।
আর কতগুলো বেশি করেছে, তাহলে 130 থেকে আমরা 108 বিয়োগ করব, তাহলে কত হবে 22টি হবে। তোমরা এটা পূর্ণ বাক্যে লিখে নেবে। এরপরে 2 এর দাগে দেখো কি বলেছে, কোন কোন বারে আমিনা বিবি প্রীতম বাবুর থেকে বেশি মাটির পুতুল তৈরি করেছেন এবং কতগুলি বেশি মাটির পুতুল তৈরি করেছেন তা লিখ। তাহলে এখানে দেখো আমিনা বিবি কোন কোন বারে বেশি মাটির পুতুল তৈরি করেছে, তাহলে এখানে দেখো তাহলে সোমবারে কি করেছে, কম করেছে, মঙ্গলবারে কম করেছে, আর বুধবারে কি করেছে, বেশি করেছে, আর বৃহস্পতিবারে বেশি করেছে। তাহলে কবে বেশি করেছে, বুধবার এবং বৃহস্পতিবার। তাহলে বুধবারে কতগুলি বেশি করেছে, তাহলে এখানে কি করবো 125 থেকে 80 বিয়োগ করব, তাহলে 125 থেকে 80 বিয়োগ করলে কত হবে 45, তাহলে 45টি বেশি করেছে। আর বৃহস্পতিবার কতগুলি বেশি করেছে, 90 থেকে 85 বিয়োগ করব, তাহলে কটি হবে 5টি হবে। তাহলে এখানে আমরা কি লিখব, বুধবার এবং বৃহস্পতিবার। তাহলে এখানে আমরা কি লিখব, বুধবার এবং বৃহস্পতিবার। তাহলে বুধবারে কি হবে, তাহলে 125 থেকে আমরা কত বিয়োগ করব, 80 বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে 45টি। আর বৃহস্পতিবার কতগুলো হবে, তাহলে 90 থেকে আমরা 85 বিয়োগ করব, তাহলে কটি হবে 5টি। এবার আমি তোমাদের নিজে করি 2 তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি বলেছে দেখো, এবছরে আমাদের স্কুলের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠানে নানা রকম বিজ্ঞানের মডেল তৈরি করে ব্যাখ্যার আয়োজন করেছি। প্রতিদিন অনেক স্কুলে ছেলে মেয়ে ও অভিভাবকরা লাইন দিয়ে দেখতে আসছেন। আজ রবিবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত যারা প্রদর্শনীতে এসেছেন তাদের তালিকা তৈরি করি। তাহলে এখানে দেখো কি বলেছে, ধরি তাহলে মহিলা সমান কি ডব্লিউ, পুরুষ সমান এম, বালক সমান বি, বালিকা সমান জি। তাহলে যতজন এসেছে সেটা তোমাদের এখানে সংক্ষেপে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছে। এরপরে দেখো উপরের কাঁচা তথ্যটি ট্যালিমার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি এবং একটি স্তম্ভচিত্র তৈরি করি। তাহলে এখানে আমরা কি তৈরি করব, ট্যালিমার্ক এবং স্তম্ভচিত্র তৈরি করব। তাহলে কিভাবে তৈরি করবে দেখো, আমরা ট্যালিমার্ক করার জন্য এভাবে আমরা কি করে নেব, ছকটি টেনে নেব। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখব, দর্শক, তারপরে ট্যালিমার্ক, তারপরে কি লিখব, দর্শকের সংখ্যা। আর দর্শক কারা কারা ছিল, মহিলা, পুরুষ, বালক, বালিকা। সেই জন্য এখানে আমি লিখে নিয়েছি মহিলা, পুরুষ, বালক, বালিকা। তাহলে মহিলা কতজন এসেছে দেখো, তাহলে মহিলা মানে কি, তার ডব্লিউ। তাহলে এখানে ডব্লিউ কটায় আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে মহিলা কতজন এসেছে, 10 জন। তাহলে আমরা দর্শকের ঘরে কত লিখব, 10 লিখব। এরপরে কি আছে, পুরুষ, পুরুষ অর্থাৎ কি এম। তাহলে এখানে এম কটি আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এখানে পুরুষ কতজন, 11 জন। তাহলে এখানে 11 লিখব। এরপরে কি আছে, বালক অর্থাৎ বি। তাহলে এখানে বি কটি আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি আছে। তাহলে এখানে আমরা কি লিখব, 10 লিখব। এরপরে কি আছে, বালিকা অর্থাৎ জি। তাহলে এখানে জি কটি আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এখানে বালিকা কতজন, 12 জন। তাহলে এখানে আমরা 12 জন লিখলাম। এটা তোমরা ব্র্যাকেটে জন লিখতে পারো, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের কতজন হচ্ছে দেখো মোট, তাহলে 10 11 10 12। তাহলে এখানে 1 আর 2 যোগ করলে কত হবে 3, আর 1 1 2 3 1 4। তাহলে এখানে মোট কতজন হচ্ছে 43 জন। তাহলে এখানে আমরা একবার গুনে নেব এখানে কতজন রয়েছে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43। তাহলে এখানে 43 জন আছে আর আমাদের এখানে 43ই হচ্ছে। তাহলে আমরা এটা যে লিখলাম এটা আমাদের ঠিকই আছে। এবারে আমরা কি করব, ট্যালি মার্ক করব। তাহলে এখানে দেখো 10 আছে, তাহলে আমরা 10 কে কিভাবে লিখব, তাহলে প্রথমে আমরা চারটি এভাবে কি করব, লাইন টেনে নেব। এরপরে আমরা এই লাইনটিকে একটা লাইন দিয়ে আমরা কেটে নেব। তাহলে এখানে কটি হয়ে গেল, 5টি হয়ে গেল। তাহলে 10 আছে আর 5টি আছে, তাহলে একইভাবে আমরা কি করব, এভাবে 4টি লাইন টেনে আমরা আর একটি লাইন দিয়ে কেটে নেব। তাহলে 5 5 10 হয়ে গেল। এরপরে কত আছে, 11 আছে। তাহলে আমরা এখানে প্রথমে 4টি লাইন টানবো, তারপর আমরা একটি লাইন দিয়ে কেটে দেব। তাহলে 5 হয়ে গেল। একইভাবে আবার 4টি লাইন টানবো, আবার একটি লাইন দিয়ে কেটে নেব। তাহলে 5 5 10,
11 আছে, তাহলে 1 কি বেশি, সেই জন্য আমরা এখানে আর একটি লাইন টেনে দেব। এরপরে কত আছে দেখো, বালক কত 10, তাহলে আমরা এখানে 10 কে কিভাবে লিখবো, তাহলে 4টি লাইন টেনে আমরা কেটে দেবো, তাহলে 5 হয়ে গেল। একইভাবে 4টি লাইন টেনে আবার কেটে দেব, তাহলে 5 5 10 হয়ে গেল। এরপরে কত আছে 12, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 4টি লাইন টেনে কেটে দেব, তাহলে 5 হয়ে গেল। আবার 4টি লাইন টেনে আবার কেটে দেব, তাহলে 5 5 10। আর এখানে 12 আছে, তাহলে কি দুটি বেশি, তাহলে এখানে আমরা আর দুটি লাইন টেনে দেব। তাহলে তোমরা ট্যালি মার্কটা মোটামুটি বুঝতে পেরেছো। এরপরে আমরা কি তৈরি করব, স্তম্ভচিত্র তৈরি করব। তাহলে স্তম্ভচিত্র তৈরি করতে হলে কিভাবে তৈরি করবে দেখো। তাহলে স্তম্ভচিত্র তৈরি করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, স্কেলের সাহায্যে একটি অনুভূমিক সরল রেখাংশ আঁকতে হবে। তাহলে এখানে আমি একটি অনুভূমিক সরল রেখাংশ এঁকে নিলাম। তাহলে এর নাম কি দেব, এখানে ও এবং এক্স। এরপরে আমরা কি করব, ও বিন্দুতে আমরা স্কেলের সাহায্যে একটি লম্ব অঙ্কন করে নেব, অর্থাৎ কি একটি সোজাসুজি রেখাংশ আমরা এখানে এঁকে নেব। তাহলে এখানে আমি এঁকে নিলাম। তাহলে এর নাম কি দেব, এখানে ওয়াই নাম দিলাম। এখানে ওই এক সরল রেখাংশকে আমি কি বোঝাবো, দর্শক বোঝাবো, সেই জন্য আমি এখানে দর্শক লিখে নিলাম। আর এখানে ও ওয়াই সরল রেখাংশটাকে আমি কি বোঝাবো, দর্শকের সংখ্যা বোঝাবো। তাহলে এখানে আমরা দর্শকের সংখ্যা কথাটি লিখে নেব। তাহলে আমরা এটা ঘুরিয়ে এখানে আমরা কি লিখে নিলাম, দর্শকের সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে এখানে দর্শকের সংখ্যা কোনটা বোঝাচ্ছে, ও ওয়াই সরল রেখাংশটি। তাহলে এখানে আমরা কি করব, ও ওয়াই সরল রেখাংশটিকে আমরা কি করে নেব, একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমরা কি করে নেব, দাগ কেটে নেব। তাহলে এখানে আমি দাগ কেটে নিচ্ছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে এখানে দেখো আমাদের সব থেকে দর্শকের সংখ্যা কত বেশি ছিল, 12 জন বেশি ছিল। তাহলে আমাদের মিনিমাম কি করতে হবে, 12টির বেশি দাগ টেনে নিতে হবে। সেই জন্য আমি এখানে 14টি দাগ টেনে নিয়েছি। এবার আমরা এটা কি করে নেব, নাম্বারিং করে নেব। তাহলে এখানে কি আছে, কম জন আছে, সেই জন্য আমি এখানে নাম্বারিংটা কিভাবে করব, 1 2 করে করব। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখানে ও এক সরল রেখাংশটিকে আমরা কি বোঝাচ্ছি, দর্শক বোঝাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে মহিলা অর্থাৎ ডব্লিউ, তারপরে কি লিখে নেব, পুরুষ অর্থাৎ এম, এরপরে কি লিখব, বালকের বি, আর হচ্ছে বালিকা অর্থাৎ জি। তাহলে এখানে দেখো আমাদের মহিলা কতজন ছিল, 10 জন ছিল। তাহলে এখানে আমরা 10 পর্যন্ত কি করে নেব, এঁকে নেব। তাহলে আমরা কিভাবে আঁকবো দেখো, তাহলে 10 পর্যন্ত আঁকবো। তাহলে এখানে আমরা একটা দাগ দিয়ে দিলাম। এরপরে আমরা এই সাইড থেকে একটি লাইন টেনে নেব, আর এই সাইড থেকে একটি লাইন টেনে নেব। এরপরে দেখো পুরুষ কতজন ছিল, পুরুষ আমাদের 11 জন ছিল। তাহলে আমরা এই 11 পর্যন্ত লাইন টানবো। তাহলে এখানে আমরা একটা এভাবে দাগ টেনে নিয়ে, আচ্ছা একটু দূরে সামনে হয়ে যাচ্ছে, এটা আমাদের একটু দূরে হবে, তাহলে একটু এখানে দাগ টেনে নিয়ে এভাবে আমরা কি করে নেব, দু সাইড থেকে নামিয়ে দেব। এরপরে দেখো বালক কতজন ছিল, বালক বালক ছিল কত, 10 জন। তাহলে আমরা 10 পর্যন্ত কি করব, এঁকে নেব। তাহলে এখানে স্কেলের সাহায্যে একটা মোটামুটি দেখে নেবে তোমরা 10 কোথায় হবে। তাহলে আমরা এভাবে দাগ টেনে নিলাম। এবারে উপর থেকে আমরা দু সাইড থেকে আমরা কি করে নেব, নামিয়ে নেব। এরপরে দেখো তাহলে বালিকা কতজন ছিল, বালিকা 12 জন। তাহলে এখানে 12 কোথায়, এখানে আছে। তাহলে আমরা এখানে স্কেলের সাহায্যে আমরা এখানে একটি মোটামুটি ভাবে দাগ টেনে নেব। তাহলে দাগ টেনে নিয়ে সেটা আমরা এখান থেকে উপর থেকে আমরা নিচের দিকে টেনে নেব। ঠিক আছে, তাহলে এখানে এইভাবে তোমরা কি করে নেবে, এঁকে নেবে। এখানে একটু দেখে নাও, এখানে যে আমরা নাম্বারিংটা করেছিলাম, কি করেছিলাম, 1 2 3 4 5 6 করে করেছিলাম। তাহলে এখানে দেখো দুটি নাম্বারিং এর মধ্যে পার্থক্য কত, 1, সেটা আমাদের এখানে কি করে নিতে হবে,
লিখে নিতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব, উলম্ব অক্ষ বরাবর একটি ঘরের দৈর্ঘ্য সমান কত, 1 জন, এটা আমাদের এখানে লিখে নিতে হবে।